এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে আদা আর রসুন আর কটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে একটা টমেটো নিয়েছি, টমেটোরও একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আমি কিছুটা চিকেন নিয়েছি, চিকেনটাকে ম্যাশ করে নিয়েছি, দিয়ে এখানে দিয়ে দিলাম একটা ছোট পেঁয়াজ যেটা চপ করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি, একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আমি এখানে চিকেনের সলিড পিসটা নিয়েছি। চিকেনের সলিড পিস খেতে না ইচ্ছা করলে এইভাবে বানিয়ে খাবেন, ভীষণ টেস্ট হয়। আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট, আদা কাঁচা লঙ্কা রসুন দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা তেল। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গোলমরিচ গুঁড়ো। আর দেবো স্বাদ মতো লবণ। আমি এখানে সাদা নুন ইউজ করছি, আপনারা চাইলে ব্ল্যাক সল্ট ইউজ করতে পারেন, মানে বিট লবণ। আমি এখানে সাদা নুন ইউজ করেছি। এবার এটাকে মাখিয়ে নেবো ভালো করে। এবারে আমি কিছুটা ব্রেড ক্রাম্ব নিয়েছি, আমার যতটা প্রয়োজন আমি ততটা দিয়ে এটা মেখে নেবো একটু টাইট করার জন্য। ব্রেড ক্রাম্ব যদি ঘরে না, মানে মার্কেট থেকে না পাওয়া থাকে, বা ঘরে যদি না থাকে, তাহলে ব্রেড দিয়ে আপনারা ঘরে ব্রেড ক্রাম্ব বানিয়ে নিতে পারেন মিক্সিতে গুঁড়ো করে। মার্কেটেও পাওয়া যায় সেই ব্রেড ক্রাম্ব, আমি এখানে ইউজ করছি। দিয়ে ভালো করে আমি আরেকটু লাগলো, তাই আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি। বেশি টাইটের দরকার নেই, একটুখানি টাইট হলেই হবে। তারপরে আমি এটা ফ্রিজে রেখে দেবো, মানে সেট হওয়ার জন্য। এখন ফ্রিজ থেকে বার করেছি, আমি 1/2 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছি। এবার হাতের মধ্যে অল্প তেল দিয়ে হাতটাকে গ্রিস করে নিচ্ছি, নিয়ে এবার এরকম বলের আকারে এক একটা বল আমি বানিয়ে নেবো একটা একটা করে। দেখুন এইভাবে আমি একটা একটা করে বল বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, যদি নতুন বন্ধু কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন প্রথম ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে বলবো আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা, আপনারা এতদিন সাপোর্ট করেছেন, সেইভাবে সাপোর্ট করুন। আমার সমস্ত বলগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম ওভেনে। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। তেলটা গরম হতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি একটা বল দিয়েছি, দিয়ে এরম একটা একটা করে দিয়ে আমি বলগুলোকে বেশি ডিপ ফ্রাই করবো না, একদম হালকা হালকা করে ভাজবো। আমি এটা আগে দিয়েছিলাম তাই এটা তুলে নিচ্ছি। আর এইগুলো দেখুন ঠিক এরকম হালকা হালকা করে নেড়ে ছেড়ে ভেজে নেব, বেশি লাল করব না। আপনারা আপনাদের মতো করে ভেজে নেবেন, লাল করলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি বেশি লাল করে ভাজছি না। এরকম হালকা করে ভেজে দেখুন তুলে নিচ্ছি। এইভাবে ভেজে তুলে নিলাম। এরপরে আমি বাকি বলগুলোও দিয়ে দেবো। সমস্ত বলগুলো আমি এইভাবেই ফ্রাই করে নেব হালকা হালকাভাবে। সব বলগুলো আমি আস্তে আস্তে এইভাবে একই রকমভাবে ফ্রাই করে নেবো। দেখুন ভাজা হয়ে গেছে, দেখুন আমি হালকা হালকাভাবে ভেজেছি, তুলে নিচ্ছি এগুলো। আপনারা এটা ডিপ ফ্রাই না করেও রান্না করতে পারেন, কোনো অসুবিধা নেই।
কিন্তু আমি এটা ফ্রাই করে করছি। এবার যে তেলটা থাকলো সেটা কড়াইতে রেখে দিয়েছি, দিয়ে এবার আমি একটা গ্রেভি বানাবো, যার জন্য আমি তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে গোটা গরম মশলা আর একটুখানি জিরে, আমি জিরে ফোড়ন দিয়েছি, আপনারা চাইলে জিরে ফোড়ন দিতেও পারেন, নাহলে স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিলাম একটা পেঁয়াজ বাটা, পেঁয়াজটাকে আমি বেটে রেখে দিয়েছিলাম সেই, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্টটা, আমি এখানে একটা কাঁচা লঙ্কা ইউজ করেছি, ঝালটা পুরো আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটা, মানে টমেটো পেস্টটা, দিয়ে ভালো করে আমি কষাবো। আমি আবার বলছি বন্ধুরা, কেউ স্কিপ করে দেখবেন না প্লিজ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো লবণ দিয়ে নেবেন, মানে নুন। 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচের মতো জিরে গুঁড়ো দিয়েছি, আর ধনে গুঁড়ো 1/2 চামচের মতো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, মানে মশলাটা পুরো কষিয়ে নেবো যতক্ষণ না থেকে তেল রিলিজ হচ্ছে। দেখুন মোটামুটি কষিয়ে নিয়েছি। এবার একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দেখুন তেল ছেড়ে দিয়েছে একদম, দিয়ে আমি আরেকটু ভেজে নেবো। ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলার গন্ধটা বেরিয়ে যায়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, জল দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম যাতে মশলাটা গুলে যায়। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই যাতে গ্রেভিটা ফুটে ওঠে। দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি চিকেন বলগুলো আমি এখানে দিয়ে দেবো, দিয়ে মিনিট 2 মতো রান্না করব। বলগুলো আমি দিয়ে দিচ্ছি, চিকেন বলগুলো। নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে সব বলগুলো গ্রেভিতে মানে ডুবে যায়। এবার একটুখানি ঢেকে দিলাম, দিয়ে মিনিট 2 মতো আমি রান্না করব। দেখুন আমার এই মিট বলগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, দিয়ে ওপর থেকে এবার আমি গরম মশলা দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে ছেড়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে পরিবেশনের জন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা এসে, দেখুন কত সুন্দর লাগছে। আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা নতুন রেসিপিতে অন্য দিনে। ধন্যবাদ।